নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি ভেজ বার্গার। বাচ্চারা এই ভেজ বার্গার খেতে ভীষণই পছন্দ করে। তবে শুধুমাত্র বাচ্চারাই নেই, বড়রাও এই ভেজ বার্গার খেতে ভীষণই পছন্দ করে। কিভাবে সহজ পদ্ধতিতে এই ভেজ বার্গার বাড়িতে বানিয়ে নেওয়া যাক, দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে। তাহলে আসুন বন্ধুরা, আমরা এই রেসিপিটা দেখে নিই। সবথেকে প্রথমে আমি এইখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলুগুলোকে আমি চামচের সাহায্যে এইভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার গরম আছে, তার জন্য সবথেকে প্রথমে একটু মেখে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আর এর মধ্যে আমি অ্যাড করব ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, গ্রেট করে নিয়েছি একটি গাজর। আর এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এর মধ্যে আদা কুচি। আর একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটির বদলে আপনারা চিনেবাদামও এর মধ্যে দিতে পারেন। বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। আর এটাকে আমি ভালোভাবে মেখে নেব। চামচের সাহায্যে এইভাবে আমি এটাকে মেখে নিলাম। আপনারা চাইলে হাতেও এটা মাখতে পারেন। তো বন্ধুরা, আলুটা আমার এইভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 3 চামচ, এর মধ্যে অ্যাড করলাম ব্রেড ক্রাম্বস। আর এর মধ্যে অ্যাড করব 2 চামচ কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালোভাবে হাতে এইভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি টিক্কির শেপ দিয়ে দেব। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, আর এইভাবে ভালোভাবে হাতে এইভাবে মুঠি করে টিক্কির শেপ দিয়ে দেবেন। দু হাতেই এইভাবে তালুতে প্রেস করে ভালোভাবে আপনারা এইভাবে গোল টিক্কিও বানাতে পারেন, না তো লম্বাভাবেও আপনারা ভেজিটেবল চপের মতো টিক্কির শেপ দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমার একটা টিক্কি তৈরি হয়ে গেছে। সেম প্রসেসে আমি আর টিক্কিগুলোও বানিয়ে নেব। আর টিক্কিগুলো একটু হালকা মোটা মোটা করবেন, খুব পাতলাও করা দরকার নেই। তো বন্ধুরা, এইভাবে দেখুন আমার দ্বিতীয় টিক্কিও রেডি হয়ে গেল। আর এইভাবে সেম প্রসেসে আমি সবগুলো টিক্কি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমার টিক্কিগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি টিক্কিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এটা তেল দিয়ে ছাঁকতেও পারেন। আর এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, চারপাশে আমি এইভাবে ছড়িয়ে নেব। আর এখন আমি চারপাশে ছড়াবার পর একটি একটি টিক্কিকে তাওয়ার মধ্যে এইভাবে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব। লো ফ্লেমে আমি টিক্কিগুলোকে দিয়ে দেবো প্যানের মধ্যে। সবগুলো টিক্কি এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর আমি একটু একটু করে প্রেস করে নেব সবগুলো টিক্কিকে প্রেস করে দু সাইডেই আমি এমনি উলটপালট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক সাইডে আমার টিক্কিটা ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য সাইডে এইভাবে পাল্টি করে দিলাম। আর অন্য সাইডে পাল্টি করে সবগুলো টিক্কিকে একদম মুচমুচে লাল করে ভাজবো। হালকা এইভাবে প্রেস করে দেব। আর এইভাবে দু সাইডেই দেখুন একদম লাল লাল করে টিক্কি আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমার আলু টিক্কি সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বার্গারের জন্য পাতাগুলোকে সিদ্ধ করে নেব। 3টি বাঁধাকপির পাতা সিদ্ধ করে নিয়েছি। এইদিকে আমি নিয়ে নিয়েছি বার্গারের ব্রেড। সবথেকে প্রথমে চাকু দিয়ে এইভাবে ব্রেডটাকে মধ্যিখানে কেটে নেব।
আর মধ্যেখানে কাটার পর তাওয়াতে হালকা এটাকে সেঁকে নেব, শুকনো তাওয়াতে এটা সেঁকে নেব। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, না তো এইভাবেও আপনারা সেঁকতে পারেন। আর দেখুন বন্ধুরা, ব্রেডগুলো দুপাশেই ভালোভাবে সেঁকে নেব। ব্রেডগুলো আমার সেঁকা হয়ে গেছে, এগুলোকে এখন আমি কেড়ে নেব। এখন দুটি ব্রেড এইভাবে নিয়ে নিয়েছি। সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হোয়াইট মেয়োনিজ। আপনারা চাইলে বার্গার মেয়োনিজও নিতে পারেন। একটিতে আমি লাগিয়ে নেব টমেটো কেচাপ। পুরোটাতে ভালোভাবে টমেটো কেচাপ লাগিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কাটা পেঁয়াজ। আপনারা কাঁচা টমেটো পছন্দ করলে সেটাও এর মধ্যে দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু টিক্কিটা। টিক্কির উপর একটি মেয়োনিজ এইভাবে লাগিয়ে নিলাম। আমি এখানে মেয়োনিজের মাত্রাটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে এখানে না লাগাতেও পারেন। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটি চিজের স্লাইস নিয়ে নিয়েছি, সেদ্ধ করা বাঁধাকপির পাতাটা নিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে একটু মেয়োনিজ লাগিয়ে নিয়েছি, এটা একদম অপশনাল, আপনারা এখানে না লাগাতেও পারেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ব্রেডটা আমি টমেটো কেচাপ লাগিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেব উপরে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমার বার্গার তৈরি হয়ে গেছে। উপর থেকে একটি টুথপিক দিয়ে এটাকে আমি এইভাবে প্রেস করে টুথপিকটা ভিতরে দিয়ে দেব। সেম প্রসেসে তো বার্গারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দ্বিতীয় বার্গারটাও আমি সেম প্রসেসে এইভাবেই বানিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, সেম প্রসেসে এই বার্গারটাও মেয়োনিজ, এক সাইডে মেয়োনিজ আর এক সাইডে আমি লাগিয়ে নিলাম টমেটো কেচাপ। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো স্লাইস পেঁয়াজ। আপনারা যে ভেজিটেবল পছন্দ করেন, টমেটো, গাজর যেভাবেই পছন্দ করেন সেটাকে এর উপরে আপনারা দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু টিক্কিটা। আলু টিক্কির উপরেও একটু মেয়োনিজ লাগিয়ে নিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিজ স্লাইসটা। চিজ স্লাইস দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম বাঁধাকপি পাতাটা, সেদ্ধ করা বাঁধাকপির পাতা। আর এখন আমি এই ব্রেডটা, অন্য ব্রেডটা এর উপরে দিয়ে টুথপিক এইভাবে লাগিয়ে নেব। আর বন্ধুরা, এইভাবে আমার বার্গার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু সেঁকে নেব। তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে এখন আমি দিয়ে দিলাম বার্গারগুলো। আপনারা চাইলে এটা মাইক্রো ওভেনও করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে মাইক্রো ওভেনে দিয়ে টাইম সেট করে আপনারা করতে পারেন। আর তাওয়ার মধ্যেও এইভাবে আমরা এটা করে নেব। তো বন্ধুরা, তাওয়াতে দিয়ে এটা এখন আমি ঢেকে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ছেড়ে দেব। তো বন্ধুরা, এইভাবে 5 মিনিট হয়ে গেছে, আমার ভেজ বার্গারও তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা এইভাবে ভেজ বার্গার তৈরি করে নেব। একদম সিম্পল আর একদম টেস্টি। তো বন্ধুরা, এইভাবে আপনারা ভেজ বার্গার ঘরে অবশ্যই ট্রাই করুন। আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করুন।